এক দেশে অনেক দূরে একটি রাজ্যে এক মায়াবী ও সাহসী রাজকুমারী বাস করতেন যার নাম ইসাবেলা। তার সোনালি চুল সূর্যের কিরণের মতো ঝলমল করত আর চোখগুলো ছিল আকাশের মতো নীল। ইসাবেলাকে তার জনগণ ভালোবাসত তার কোমল হৃদয়ে ও অবিচল সাহসের জন্য। একদিন ইসাবেলা প্রাসাদের কাছের জঙ্গলে হাঁটতে হাঁটতে এক আহত সাদা ড্রাগনকে দেখতে পেলেন। ড্রাগনটি ছিল অসাধারণ, তার উজ্জ্বল আঁশগুলো সূর্যের আলোতে ঝলমল করত, কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সে খুব ব্যথায় ছিল। কোনো দ্বিধা না করে ইসাবেলা ড্রাগনটির কাছে গেলেন এবং মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার প্রিয় ড্রাগন? ড্রাগনটি, যে কখনো মানুষের কাছ থেকে এমন মমতা পায়নি, গভীর কিন্তু কোমল কণ্ঠে বলল, আমি শিকারীদের দ্বারা আহত হয়েছি যারা আমাকে হুমকি ভেবে ভুল করেছে। আমি শুধু আমার বাড়ি রক্ষা করতে চেয়েছিলাম। ইসাবেলা মমতায় ভেসে গেলেন এবং ড্রাগনটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রাসাদ থেকে ব্যান্ডেজ ও চিকিৎসার গাছপালা আনলেন এবং ড্রাগনের ক্ষতগুলো সেবা করতে লাগলেন। দিন দিন ড্রাগনটি সুস্থ হয়ে উঠল এবং তাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব জন্মাল। ইসাবেলা ড্রাগনটির নাম রাখলেন আলারিক, যার অর্থ উদার শাসক। এক ভয়ানক রাতে এক কালো ঝড় রাজ্যটিকে ঢেকে ফেলল এবং এক ভয়ঙ্কর জাদুকর মালাচার এসে হাজির হলেন রাজ্যটি দখল করার হুমকি দিয়ে। তার কালো জাদু ছিল শক্তিশালী এবং রাজ্যের মানুষ ভীত হয়ে পড়েছিল। মালাচার দাবি করলেন যে রাজকুমারী ইসাবেলা তার সিংহাসন ত্যাগ করবেন, না হলে তিনি তাদের সমস্ত কিছু ধ্বংস করে দেবেন। ইসাবেলা জানতেন তাকে তার রাজ্য রক্ষা করতে হবে, কিন্তু তিনি জানতেন তিনি একা পারবেন না। তিনি দৌড়ে আলারিকের কাছে গেলেন, যে এখন সম্পূর্ণ সুস্থ, এবং তার সাহায্য চাইলেন। আলারিক, আমার প্রিয় বন্ধু, রাজ্যটি ভয়ঙ্কর বিপদে আছে। তুমি কি আমার পাশে দাঁড়াবে এবং আমাকে জাদুকরকে পরাজিত করতে সাহায্য করবে? আলারিক মাথা নাড়ল, তার চোখে দৃঢ় সংকল্প ভরা। অবশ্যই ইসাবেলা, আমরা একসাথে যে কোনো কালো জাদুর চেয়ে শক্তিশালী। আলারিককে পাশে নিয়ে ইসাবেলা মালাচারের মুখোমুখি হলেন। যুদ্ধটি ছিল তীব্র, বিদ্যুৎ ঝলকানো এবং আকাশে জাদু সংঘর্ষে। ইসাবেলা সাহসের সাথে লড়লেন, তার হৃদয়ে তার মানুষ ও রাজ্যের প্রতি ভালোবাসায় পূর্ণ। আলারিক তার শক্তিশালী ড্রাগন শ্বাস দিয়ে মালাচারের মন্ত্রের মোকাবিলা করলেন, ইসাবেলাকে রক্ষা করলেন এবং তাকে আঘাত করার সুযোগ দিলেন। এক চূড়ান্ত শক্তিশালী আঘাতে ইসাবেলা তার তলোয়ার তুললেন, যা তার হৃদয়ের সমস্ত সৎ ও সাহসের আলোতে ঝলমল করছিল, এবং মালাচারকে আঘাত করলেন। জাদুকরটি পরাজিত হল এবং তার কালো জাদু রাতের মধ্যে মিলিয়ে গেল। রাজ্যটি আনন্দে ভরে উঠল এবং ইসাবেলা ও আলারিককে নায়ক হিসেবে সম্মানিত করা হল। সেই দিন থেকে তারা একসাথে রাজ্য শাসন করলেন, সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করলেন। রাজকুমারী ও সাদা ড্রাগনের মধ্যে বন্ধুত্ব একটি কিংবদন্তি হয়ে উঠল, প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি গল্প হিসেবে ছড়িয়ে পড়ল, যা সবাইকে মনে করিয়ে দেয় যে প্রকৃত বন্ধুত্ব ও সাহস যে কোনো অন্ধকারকে পরাজিত করতে পারে। এবং তাই রাজকুমারী ইসাবেলা ও আলারিক, উদার সাদা ড্রাগন, সুখে বসবাস করলেন, তাদের রাজ্য রক্ষা করলেন এবং যেখানে সেখানে মমতা